এমইউভি বলি, মডেল ইউনিয়ন ভলেন্টিয়ার। এই ভলেন্টিয়ারদেরকে নিয়ে আমরা 6541টার মতো পরিবারের, প্রত্যেকটা পরিবারের তথ্য আমরা সংগ্রহ করেছি। এবং যখন এই প্রাথমিক গবেষণার বিষয়বস্তুটি আমরা আমাদের যে গবেষণা সহযোগী আছেন ডক্টর জুরি খেরমেজি মুয়াদ, তার সাথে শেয়ার করি, তখন তিনি সেটাকে আরেকটু এক ধাপ এগিয়ে নিয়ে যান। সেটা ডাটা ভিজুয়ালাইজেশন আজকে তিনি সঞ্চালক। বাংলাদেশ থেকে আমরা দুটি সোশ্যাল এন্টারপ্রাইজ এই ডাটা ভিজুয়ালাইজেশন কর্মশালায় গিয়েছিলাম, স্কটল্যান্ডের এডিনবরায়, এবং সেখানে আয়নান কাজিয়ান তিনিও গিয়েছিলেন তার অন্য একটা প্রজেক্টে। আমরা এবং ইসিবি থেকে মডেল ইউনিয়ন প্রজেক্ট, দুটো প্রজেক্ট আমরা গিয়েছিলাম, এবং ডাটা ভিজুয়ালাইজেশনটা খুব চমৎকারভাবে হয়েছে। ওয়ার্কশপটা আমরা খুবই চমৎকারভাবে করেছি, এবং আমরা স্বপ্ন দেখেছি বাংলাদেশে ফিরেই আমরা একই রকম ওয়ার্কশপ বাংলাদেশে করব ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য। তো আলটিমেটলি এখন থেকে আপনারা ইসিবির যে ওয়েবসাইট আছে ecb.com, সেখানে গেলে মডেল ইউনিয়ন প্রজেক্ট, সেই লিঙ্কে গেলে ডেটাগুলো দেখতে পাবেন যে কিভাবে ভিজুয়ালাইজ করা হয়েছে। আমি সংক্ষেপে বলি যে উদ্দেশ্যটা কি ছিল আমাদের। 3টা উদ্দেশ্য নিয়ে মডেল ইউনিয়ন প্রজেক্ট করা হয়েছে। একটা হলো ইউনিয়ন পরিষদের অধীনস্থ প্রতিটি নাগরিককে স্মার্ট নাগরিক গড়ে তোলা, তাদের আর্থসামাজিক অবস্থা, স্থানীয় সম্পদ, বিশেষ করে মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং জ্ঞান সম্পদ, এগুলোকে চিহ্নিত করা। এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো আধুনিক ডিজিটাল পদ্ধতি প্রয়োগে যাবতীয় তথ্য ব্যবস্থাপনা, মানে তথ্য সংগ্রহ, তথ্য সরবরাহ, তথ্য বিশ্লেষণ, এগুলো হালনাগাদ এবং এই তথ্য সুরক্ষা, এগুলো ইউনিয়ন পরিষদকে উদ্ভাবনী ও কারিগরি সেবা প্রদান করা। এবং স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে টেকসই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন, সাধারণ নাগরিকগণকে সম্পৃক্তকরণ এবং ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি, এই 3টি লক্ষ্য নিয়ে আমরা এই মডেল ইউনিয়ন প্রজেক্ট শুরু করেছি। এবং এই মডেল ইউনিয়ন প্রজেক্টের পাইলটিং শেষ করে আমরা একটা ধারণাপত্র তৈরি করেছি, এবং সেটি যখন আমাদের বিভিন্ন উন্নয়ন সহযোগী ইউএন, বিভিন্ন অর্গানাইজেশন এবং বাংলাদেশ সরকার এবং কিছু এনজিও, তারা যখন এটা দেখেছে, কেউ কেউ আমাদের প্রকল্প এলাকা ভিজিট করেছে এবং তারা আগ্রহ প্রকাশ করেছে যে তাদের নিজ এলাকায় এই মডেল ইউনিয়ন প্রকল্পটি বাস্তবায়ন করতে চায়। এতটুকুই আমার প্রাথমিক বক্তব্য মডেল ইউনিয়ন সম্পর্কে। আশা করি আজকে যারা আলোচক বিন্দু আছেন তাদের প্রত্যেকের ব্যক্তিগত কাজের অভিজ্ঞতার আলোকে এই মডেল ইউনিয়নকে আমরা সামনে নিয়ে যেতে পারি, সেই সমৃদ্ধকরণের ক্ষেত্রে ওনারা নিশ্চয়ই অবদান রাখবেন। খুবই সংক্ষিপ্তভাবে এতদিন বছর ধরে যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে সেটা নিয়ে আমাদেরকে ধারণা দিলেন। আমরা যদি আসি এই বিষয়টায়, মডেল ইউনিয়ন মূলত কি করছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদের কমিউনিটি মেম্বারদেরকে একত্র করছে, তাদেরকে এম্পাওয়ার করছে, ক্ষমতায়ন করছে, এবং তাদের মাধ্যমেই যেন একটা ডেটা ভিত্তিক ডিসিশন নেওয়া সম্ভব হয় সেই দিকে কাজ করছে। আমরা দেখুন এই ধারণাটাই মাথায় রেখে একটু বোঝার চেষ্টা করি যে এইরকম একটা মডেল ইউনিয়ন প্রজেক্ট বা এরকম একটা মডেল আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ভাইয়ারা হয়তো ব্যবহার করেছেন ট্যাক্স কালেকশনের ইনফরমেশনটা বোঝার জন্য, বা জন্ম নিবন্ধন তথ্য সেগুলো যাচাই করবার জন্য। আর কোন কোন ক্ষেত্রে এইরকম সিমিলার একটা মডেল আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা এক্সিস্টিং মডেলটাকে আমরা বাংলাদেশের সকল প্রান্তে ছড়িয়ে দিতে পারি, সেটা বোঝার জন্য আমরা আমাদের এখানে যারা প্যানেলিস্ট রয়েছেন প্রত্যেককে প্রশ্ন করবো। আমার প্রথম প্রশ্নই থাকছে স্যার আপনার কাছে, যে আপনার দিক থেকে আপনি যে প্রকল্প এখন পরিচালনা করছেন সেই দিক থেকে আপনার কি অভিমত যে এরকম একটা প্রকল্প মডেল ইউনিয়ন প্রজেক্ট যেটাকে আমরা বলছি, সেটা কিভাবে আপনার প্রকল্প এটার মধ্যে আনা যেতে পারে বা আপনার প্রকল্পের মধ্যে এটাকে আনা যেতে পারে, এবং সেক্ষেত্রে নারী এবং কন্যা শিশুর ক্ষমতায়ন কতটুকু করা সম্ভব বলে আপনার মনে হয়? ধন্যবাদ। মডেল ইউনিয়ন প্রকল্পের যেই প্রেজেন্টেশনটা ছিলেন, আমাদের ধারণা দিচ্ছি, আমি মনে করি একটা চমৎকার আইডিয়া, চমৎকার প্রকল্প। এবং আমাদের সরকারি যে প্রকল্প আমরা নেই বিভিন্ন উপজেলায়, আমরা যে প্রকল্পগুলো নেই, একটা কমন সিনারি হচ্ছে আমরা একটা বেঞ্চমার্ক সার্ভে করতে, এটা কমন ঘটনা। এখন এই বেঞ্চমার্ক সার্ভে আমরা দেখা যাচ্ছে যে করাটা খুব টাফ হয়ে যায়, আমি অ্যাকুরেটলি করা যায়, অনেক সময় থার্ড পার্টিতে করলেও অ্যাকুরেট আসে। তো এখানে যেহেতু ভলেন্টিয়ার সার্ভিস ডিপার্টমেন্ট যেটা করছে, এখানে আমার ধারণা যে আরেকটা সরকারি প্রকল্পের সমস্যা হচ্ছে যে একই উপজেলায় একাধিক ডিপার্টমেন্টের একাধিক প্রকল্প কাজ করে,
বেনিফিশিয়ারি সিলেকশনটা অনেক সময় ভুল হয়, অথবা একই ব্যক্তি একাধিক জায়গায় ইন্টারেস্ট করে ফেলে, দ্বৈততা মানে চলে আসে, যার ফলে এটা দেখা যায় একই সুবিধা সে এই ডিপার্টমেন্টে নিচ্ছে, একই সুবিধা আরেক ডিপার্টমেন্টে নিচ্ছে, অথচ আর যাদের দরকার এমন অনেক নিড আছে, এমন অনেক বিফল আছে যারা বঞ্চিত হচ্ছে, যাদের দরকার তারা পাচ্ছে না। যদি অ্যাকচুয়াল ডাটাটা থাকে তাহলে আমাদের প্রজেক্টের পক্ষেও এটা ভালো হয় যে ওই ডাটা থেকে আমরা আমাদের বেনিফিট সিলেকশন করতে পারি। যেমন এই যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর তাদের যে নির্বাচনী ইস্তেহার, যেখানে ফ্যামিলি কার্ডের কথা বলা আছে, কৃষক কার্ডের কথা বলা আছে, আরো কিছু বিষয় আছে, তারপর সামাজিক সেফটি নিরাপত্তা বলের আওতায় সেটা দেওয়া কথা। এছাড়া আগের সরকার থেকেই আমরা দেখে আসছি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপরে মুক্তিযোদ্ধা ভাতা, এখন আবার এই সরকার আবার বেকারত্ব ভাতা, এই যে অনেকগুলো বিষয় আছে, এগুলো যদি আমরা এই আপনার এই আইডিয়াটা পাইলটিং এর ফলটা আমরা যদি রেপ্লিকেট করতে পারি এবং ওখানে যদি এখান থেকে তথ্য নিয়ে আমরা যদি এই কাজগুলো করতে পারি, সরকারের যে আইডিয়া তাহলে বাস্তবায়নটা সহজ হবে। বর্তমান সরকার কিন্তু দ্রুত অ্যাকশন নেয়, আমাদের দ্রুত অ্যাকশনে গেলে তো আমার এই ডাটা এখন আমি কবে সার্ভে করবো, আর সার্ভে করবো আমার নিজের লোক দিয়ে, আমার নিজের লোক আমার বায়াস মানে এটা সব যদি আপনাদের যেতে হয় দুইটা হবে, থার্ড পার্টি দিলেও বায়াস থাকে। আমার মনে হয় এটা একটা ভালো আইডিয়া, ভালো প্রকল্প। এটা রেপ্লিকেট করলে আমাদের প্রকল্পের সাকসেসটাই ভালো হবে, বেনিফিশিয়ারি সিলেকশনটা আমাদের বড় চাই, ওইটা সঠিক হবে। পাশাপাশি আপনার সরকারি যে এজেন্ডাগুলো ইস্তেহার বা যেটা আমাদের এখন দায়িত্বের মধ্যে পড়ে আমাদের ওটা সহজ হবে। আমার প্রকল্পটা হলো খামারি বিজ্ঞান, এখানে আমরা দারিদ্র বিমোচন, পুষ্টির চাহিদা পরিমাণ, দুধ উৎপাদন বৃদ্ধি, পাশাপাশি আমরা আপনার অর্গানিক নিয়েও কাজ করছি, অর্গানিক সবজি বা অর্গানিক ফসলের কাজ করছি, বায়োগ্যাস তার এই যে এগুলো আপনার এখানে অ্যাড্রেস করা যায়। আপনার প্রকল্পে আপনি বেকারত্বের ইয়েটা করতেছেন, তারপরে আপনার যে সম্পদ, এই যে প্রাকৃতিক সম্পদ বা তার হিউম্যান রিসোর্স বা অন্যান্য রিসোর্সের তথ্য, এখানে কার কতটুকু সম্পদ আছে, যেমন ধরেন আমার দরকার কার খামার আছে, কার কয়টা গাড়ি আছে, এই তথ্য, তার কতটুকু জমি আছে, আমার পতিত জমি কতটুকু আছে, এই তথ্যগুলো। তারপরে এই তথ্যগুলো যদি আমি আপনার এখান থেকে পেয়ে যাই তাহলে আমার সিলেকশনটা প্রকল্প মানে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ। এখন নির্দিষ্ট সময় যদি আমি জরিপ করতে না পারি, এটা সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আমার প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হবে। সুতরাং এটা একটা ভালো আইডিয়া। আমি এর আগে সিবিডিপি মানে কম্প্রিহেনসিভ ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রামের কাছে ওই প্রজেক্ট আছে গ্রাম ভিত্তিক, একটা গ্রামকে আদর্শ ধরে সেই গ্রামের সমস্ত মানে মানুষের ডাটা অ্যানালাইসিস করে, তার রিসোর্স অ্যানালাইসিস করে আমরা তাদেরকে সমিতি কোঅপারেটিভ, তারপর তাদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করি, তারপর ওই সঞ্চয় থেকে তাদেরকে আবার ঋণটা প্রেরণ করি, যার দরকার সে ঋণ নেয়, এরা ট্রেনিং দিয়ে দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং দিই। এটা আমরা কার কি ট্রেনিং দরকার, কার কি দক্ষতা অর্জন করা দরকার, কোন নারী কোন ধরনের পেশায় আগ্রহী। সবাই তো সেলাইয়ে যাবে না, সবাই তো হাসপাতালে যাবে না, যার যেটা দরকার ওইটা আমরা আইডেন্টিফাই করে তারপরে এটাকে অ্যাড্রেস করি। ওই মডেলটা ছিল কোঅপারেটিভ মডেল, ভিলেজ কোঅপারেটিভ মডেল। আর আমার এটা হলো কোঅপারেটিভ ডেইরি মডেল, আমার যেটা মিলপিটা কাজ করছে, আমরা কাজ করছি এই কোঅপারেটিভ ডেইরি মডেল। আমার ডাটাগুলো যদি আপনারা এখান থেকে আনতে পারি সেটাও আমার জন্য ভালো হবে। আপনার কম্পোনেন্টগুলো অ্যাড করে, আপনার প্রসিডিউরটা ওইভাবে অ্যাড করে আমার ওই ধরনের রিলেটেড ডাটাগুলো যদি আনা যায় তাহলে এটা আরও সাকসেসফুল হবে। এখন আমি যেটা আপনাদের জন্য কয়েকটা ক্রাইটেরিয়া প্রশ্ন করে থেকে আরও ওগুলো আসলে ভালো হবে। আমি পুষ্টির চাহিদা নিয়ে কাজ করছি, আমার পুষ্টির তথ্যটা তো ওইটা আসলে আমি তখন বুঝতে পারবো এই লেভেলে আমার কাজ করলে বা কত পরিমাণ কি পরিমাণ কাজ করলে ওই পুষ্টির চাহিদা আমি করবো, এই হিসাবটা আমাদের দরকার। আর সবথেকে যেটা বললাম যে আমাদের দ্বৈততা পরিহারের জন্য এটা দরকার, অ্যাকুরেসির জন্য দরকার, এবং আমাদের এতে অর্থ অপচয় সরকার এটাকে অর্থ অপচয়টা কমে আসবে, এটা একটা বিশেষ। তো আমি এই জন্য মনে করি এটা রেপ্লিকেট করা যায়।
ধন্যবাদ। যারা যে স্টুডেন্টরা ওদিকে ঘোরাফেরা করছো, আমাদের কিন্তু মশাল স্যার একটা ঘোষণা দিয়েছে, আজকের এই অনুষ্ঠান থেকে যারা লিখনি দিবে, যারটা বেস্ট হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। সুতরাং ওইখানে সময় অপচয় না করে আমাদের মনে হয় আলোচনাটা শুনি সবচেয়ে ভালো হয়। আমরা ওখানে মেলার ওই জায়গা থেকে এসে সেটা আসন গ্রহণ করি।